হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য চলে এসেছি মেটেরিয়ালগুলোর প্রপার্টি নিয়ে, যেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিকের ফার্স্ট প্রপার্টি কি, বিএম, যেটা মানে ম্যাগনেট হওয়ার পর যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা বি নট মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে অপোজিট সাইডে তৈরি হয়েছে। দেখ, সেই কারণে কী হচ্ছে, রেজাল্টেন্ট যে ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য মেটেরিয়াল সেটা হচ্ছে বি নট মাইনাস বিএম। মানে কি, যেটা ম্যাগনেটিক মেটেরিয়াল মানে ম্যাগনেট হওয়ার পর যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের থেকে কমে গেল। আর বি নট থেকে একটা জিনিস বাদ যাচ্ছে, মানে কি বি অবশ্যই বি নটের থেকে ছোটো। 2 নম্বর হচ্ছে যেটা বললাম যে ম্যাগনেট দ্বারা রিপালসান হয়। যখনই ডায়াম্যাগনেটিককে কোনো ম্যাগনেটের কাছে নিয়ে আসা হয়, তখনই এর দূরে চলে যেতে চায়, মানে রিপালসান হয়। আর এটা হচ্ছে স্ট্রং ম্যাগনেটিক রিজিয়ন, এটা হচ্ছে উইক ম্যাগনেটিক রিজিয়ন, মানে স্ট্রং থেকে উইকের দিকে চলে যায়। 3 নম্বর যে পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর হচ্ছে মিউআর। মিউআর হচ্ছে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। মিউআর মানে আমরা কী ফর্মুলা রেখেছিলাম, বি বাই বি নট। এবার বি যদি বি নটের থেকে ছোটো হয়, তাহলে নিশ্চয়ই এই রেশিওটা 1-এর থেকে ছোটো হবে। ধর 1/4, বি নটের থেকে ছোটো মানে কি, ধর এখানে 1 বসালাম, এখানে 4 বসালাম, ভাগ করে আমরা কী পাই, 0.something পাই, তাহলে 1-এর থেকে ছোটো, ওটাই বলতে চাইছে। তারপর হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ফর্মুলা কী ছিল, মিউআর মাইনাস 1। মিউআর যদি 1-এর থেকে ছোটো হয়, তাহলে অবশ্যই বিয়োগফলটা স্মল হবে এবং নেগেটিভ হবে। 5 নম্বর পয়েন্ট কি, যেহেতু আমি বললাম রিপালসান হয়, যখনই ম্যাগনেটের কাছে নিয়ে যায় রিপালসান হয়, সেই কারণে ওই ম্যাগনেট থেকে বেরোনো ম্যাগনেটিক ফিল্ড, সেটাও এই মানে করবে। দেখ, ডায়াম্যাগনেটিকের মধ্যে দিয়ে যখন ডায়াম্যাগনেটিককে যখন ওই ম্যাগনেটিক ফিল্ডে রাখা হচ্ছে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে, তখন দেখ রিপালসান হচ্ছে, ডায়াম্যাগনেটিকের ওপর দিয়ে যাচ্ছে মানে ও মানে রিপালস করছে, দূরে ঠেলে দিচ্ছে। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে সাসেপ্টিবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t। যত টি বাড়াবো তত ম্যাগনেটিকের সাসেপ্টিবিলিটি কমবে। এবার সাসেপ্টিবিলিটি মানে কি, সহজে ম্যাগনেটাইজ আর হবে না। যে ম্যাগনেটাইজ যেটা হচ্ছিল এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড রাখার জন্য, সহজে যে ম্যাগনেটাইজ হচ্ছিল, সেটা আস্তে আস্তে কমে আসবে। মানে ও যে ম্যাগনেটে রূপান্তরিত হয়েছিল, আস্তে আস্তে ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। সেটা 20 হয়, কিন্তু ডায়াম্যাগনেটিক টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। মানে টেম্পারেচার তুই যাই করছিস না কেন, সাসেপ্টিবিলিটি ওর উপর ডিপেন্ড করবে না। তাহলে আশা করি বোঝা গেছে 6টা পয়েন্ট। এবার বেসিক্যালি তোদের এই পরীক্ষায় পার্থক্য আসে যে কম্পেয়ার বিটুইন 3 ম্যাগনেটিক মেটেরিয়াল, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। তো 6টা পয়েন্ট আশা করি বোঝা গেছে। এই 6টা পয়েন্টই তোরা সেন্টেন্সে লিখে দিবি। তবুও আমি এইগুলো আলোচনা হওয়ার পর একটা ভিডিও করব, যেখানে পয়েন্টগুলোকে আরেকবার করে ডিসকাস করে দেবো। তো মোটামুটি এই 6টা পয়েন্ট আলোচনা করলেই যথেষ্ট। আশা করি বোঝা গেছে। নেক্সট ভিডিও দেখা হবে বাকি দুটো মেটেরিয়াল নিয়ে।